ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটির পথসভা, আগরতলায় মিছিল। ত্রিপুরাল্যান্ডের দাবিতে সরব ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি সংগঠনের ডাকে রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। পথসভার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনীতে আয়োজিত পথসভার মঞ্চের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় পথসভা। সভা থেকে ত্রিপুরাল্যান্ডের দাবিতে জোরালো দাবি জানান আইপিএফটির নেতৃত্ব। বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় তাদের দাবি পূরণ করা প্রয়োজন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে আইপিএফটির এই কর্মসূচিকে ঘিরে এদিন আগরতলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ কি এবং কিসের জন্য রিলি করো? পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ড দাবি দিবস প্রত্যেক 23 আগস্ট, সেটা আমরা প্রত্যেক বছরে আমাদের এই দলের আইপিএফটির স্বর্গীয় এনসি দেববর্মা 2009 থেকে শুরু করেছিলেন এবং আজকেও আমাদের দল সেটাকে মান্যতা দিয়ে আমাদের কোর্ট ডিমান্ড সেটাকে আমরা ভারত সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছানোর জন্য আজকে আমরা প্রত্যেক বছরের মতো এই বছরে আমরা আয়োজন করছি 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে। ত্রিপুরাল্যান্ডের দাবি এর আগে আপনারা তুলেছেন। 18তে আপনারা সরকারে যখন অ্যালায়েন্সে এসেছেন তখন আপনারা ছিলেন, তখন আপনাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ হিসেবে দেখা হয়েছে। আজকে আপনি মন্ত্রী আছেন, অ্যালায়েন্সে আছেন, আজ অব্দি সেই ডিমান্ডটা পূরণ হয়। যদিও আমাদের সেটা পলিটিক্যালি সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা সরকারে আছে বলে আমাদের দাবিকে ভারত সরকারের কাছে পৌঁছানোর জন্য তো আমরা আজকে অ্যালায়েন্সে হয়েছি যে আমরা সরকারে আসে বলে আমরা আমাদের কোর্ট ডিমান্ডকে আমরা ছেড়ে দেব নাকি। আমাদের কোর্ট ডিমান্ড সেটা অবশ্যই থাকবে, দলের কোর্ট ডিমান্ড সেটা অবশ্যই থাকবে, সেটা ভারত সরকারের কাছে সেটা আমরা অনুমোদন পাওয়ার জন্য আমাদের আওয়াজ কন্টিনিউ থাকবে। ধন্যবাদ। এই নিয়ে কি স্বরাষ্ট্র দপ্তর বা সেন্ট্রাল নেতৃত্বের সাথে কোনো কথাবার্তা হয়েছে? যেহেতু আপনারা আগে কথা বলে আমরা গণতান্ত্রিক আমাদের আওয়াজ কন্টিনিউ থাকবে, সেটাই আমাদের আদর্শ।